আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঘোড়ার মাংস যেটা বিক্রি হচ্ছে 250 টাকা কেজি, এটা প্রশাসন বন্ধ করে দিয়েছে এবং এখানে অনেক মানুষ বাহবা দিয়েছে যে বন্ধ করেছে, ঠিক হয়েছে। আবার অনেকে কমেন্টে করছেন যে যারা ঘোড়ার মাংস খায় তাদেরকে নিয়ে বাজে বাজে কমেন্ট করেছেন। আর এই বন্ধ করাকে অনেকে ভালো বলেছেন যে ভালো কাজ হয়েছে, ঠিক কাজ হয়েছে। বন্ধুরা, প্রশাসন যে কারণ দেখিয়েছে যে ঘোড়ার মাংস বিক্রি করা যাবে না, এতে করে ঘোড়ার যে ঘোড়া এই প্রাণীটি বিলুপ্ত হয়ে যাবে, যেতে পারে, এর একটা কারণ দেখিয়েছে। বোঝা আসে না এরকম খোরার যৌক্তিক কারণ প্রশাসন কেন দেখালো। আমার প্রশ্ন হলো এই জায়গায় যে একটা গরিব মানুষ সে বৈধভাবে ব্যবসা করে খাবে, ঘোড়ার মাংস তার অবৈধ নয় বা ঘোড়ার মাংস খাওয়া তো হারাম নয়, এটা কেউ প্রমাণ করতে পারেনি। তাহলে একটা ব্যক্তি ব্যবসা করে খাবে, গরিব মানুষ, তার পেট চলবে এবং যারা গরিবরা রয়েছে এখান থেকে কিন্তু অনেকের আহার আসে এই ঘোড়ার মাংস খাওয়া থেকে। অর্থাৎ অনেকে মাংস খেতে পারে না, সেক্ষেত্রে ওনারা কম টাকা দিয়ে এই যে ঘোড়ার মাংস পাচ্ছেন, কত গরিব দুঃখীরা খেতে পারবেন। তাহলে এর চেয়ে আর বড় সৌভাগ্যের জিনিস কী হতে পারে যে গরিবরা মাংস খেতে পারছেন। আবার অনেকে আপনারা বলেছেন যে কি ঘোড়ার মাংস যদি বিক্রি করা হয়, যদি এটা বন্ধ না করা হয়, এর একটা আরও কারণ দেখিয়েছেন যে যখন আমরা রেস্টুরেন্টে বা হোটেলে খেতে যাব তাহলে এই ঘোড়ার মাংস গরুর মাংসের সাথে মিক্স করবে। মিক্স করার ফলে আমরা যে গরুর মাংস, এটা কিন্তু আমরা কি করতে পারবো না, বুঝতে পারবো না। অতএব এই বেশি দামে আমরা কম দামে ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে চালিয়ে দিলে কী হলো, আমি তার ঘোড়ার মাংস খেতে চাচ্ছি না, গরুর মাংস চাচ্ছি, আমি কিন্তু কি পেয়ে গেলাম, ঘোড়ার মাংস পেয়ে গেলাম। অনেকে এই একটা যুক্তি তুলে ধরেছেন। আমি বলবো এটা একটা খোরার যুক্তি, এই যুক্তির কোনো মানে হয় না। আপনারা দেখে থাকবেন যে হোটেলগুলিতে কখনো কুকুরের মাংস মিক্স করে দেওয়া হয়। আপনারা সেই ক্ষেত্রে কি বলবেন? অনেক জায়গায় এটা প্রমাণ পাওয়া গিয়েছে যে অনেক হোটেলগুলোতে এই খাবারে কী করছে, কুকুরের মাংস মিক্স দিচ্ছে। আপনি সেক্ষেত্রে কি বলবেন? সেখানে কোনো যুক্তি রয়েছে? গরুর মাংসের জায়গায় যে ঘোড়ার মাংস মিক্স করে থাকে, অন্তত আমি বলবো কুকুরের মাংস যে হোটেলে খাবারগুলোতে দেওয়া হয় তার চেয়ে তো অনেক ভালো। আবার অনেক হোটেলে দেখা গিয়েছে যে তারা বিড়াল ধরছে, বিড়ালের মাংস মাংসের মধ্যে মিক্স করে দেয়। এবং সেই সাথে আরও কিছু আপনারা নিউজ দেখে থাকবেন যে মরা মুরগি যেগুলো রয়েছে বা মরা প্রাণী যেগুলো রয়েছে এগুলোর মাংসও কিন্তু মিক্স করে দেওয়া হয়। এতে করে কী দাঁড়ালো যে এই মরা জিনিস খাওয়ার চাইতে, তারপরে এই কুকুরের মাংস খাওয়ার চাইতে শৃগালের বা শিয়াল যেটাই বলে থাকেন, এই মাংস খাওয়ার থেকে, বিড়ালের মাংস খাওয়ার থেকে তো যদি ঘোড়ার মাংস মিক্স করে দেয় 1000 গুণে ভালো। মিক্স করবেই বা কেন? কিন্তু যারা এই দলিল দিয়েছেন তাদের ক্ষেত্রে আমি এই কথাটি বললাম। আপনাদের এলাকা আশেপাশে আপনারা দেখে থাকবেন যে যেগুলো অসুস্থ গরু হয়ে থাকে, যেগুলো গরু প্রায় মরে যাওয়ার মতো এমতো অবস্থায় এই গরুগুলো কিন্তু অর্ধেক দামে তারা কিনে নেয়। গরুর দাম যদি হতো সাপোজ 20,000 টাকা, তো তারা 5,000 বা 10,000 টাকা দিয়ে এটা কিনে নিয়ে কী করে, ওই যে হোটেলগুলোতে খাবারের সাথে মিক্স করে দেয়। আমাদের এলাকাতে তো আমি নিজে দেখেছি যে গরু অসুস্থ মারা যাবে, জিভা বের করেছে, প্রাণ গেছে ভাব, এক কথায় প্রাণ থাকার মতো নয়, এরকম অবস্থায়, যেটা নিশ্চিত যেটা মরবে। তো এইরকম গরু তারা অনেকেই বিক্রি করে থাকে অর্ধেক দামে বা তার চেয়ে কম দামে। এই গরুগুলো নিয়ে যে কী করে, হোটেলগুলোতে এই মাংসগুলো বিক্রি করে এবং বলে দেয় যে এটা এই গরু। তখন এই মাংস তারা কম দামেই কিনে নেয়, কিন্তু এতে করে যে দালাল বা যে মানুষগুলো এগুলো কিনে নিয়ে থাকে তারা অনেক লাভবান হয়। আমার প্রশ্ন হলো, একটা প্রাণী মারা যাচ্ছে, হ্যাঁ এমনিতেই যদি অসুস্থ হয়ে থাকে, কোনো কারণবশত হয়তো গলায় খাবার আটকে গিয়েছে বা হয়ে যায় না, মাথায় গরম হয়ে স্ট্রোক করে, অনেক গরু মাথায় রক্ত উঠে যায় গরমের কারণে, তো এই জায়গায় সময়গুলোতে জব করে খাওয়ার আমার কোনো আপত্তি নেই। কিন্তু যে অসুস্থ অবস্থায় যে প্রাণীগুলো মারা যাচ্ছে, প্রায় প্রাণ নাই এমতো অবস্থায় যে এটা নিশ্চিত যে শিওর এখনই প্রাণ যাবে, তো এমতো অবস্থায় যে এই যে মাংসগুলো তারা কি করে, এই গরুগুলো জবাই করে এই মাংসগুলো নিয়ে যে হোটেলে দেয়। আর এর ফলে হোটেলওয়ালা কী করে, এই কম দামে সংগ্রহ করে বেশি দামে কিন্তু আপনার থেকে মাংসের দাম ঠিকই নেবে, গরুর মাংসের দাম। লাভবান হওয়ার একটা ধান্দা, ঠিক আছে। অতএব আমি বলবো যে আর দেরি না করে যারাই প্রশাসনিক যে কারণেই বন্ধ করে থাকুক, আমার মনে হয় এটা তো বৈধ জিনিস, দ্রুত এটা খুলে দেওয়া দরকার এবং কোথাও নিষিদ্ধ ঘোড়ার মাংস বিক্রি এটা না থাকা। অনেকেই বলে থাকবে যে ঘোড়া তো বিলুপ্ত হয়ে যাবে। আমি তাদের ক্ষেত্রে একটা কথা বলবো
যে ঘোড়া বিলুপ্ত হবে কেন, আমরা কি কখনো ভেবে দেখেছি? আমরা যে গরু খাই, গরুর মাংস খেয়ে থাকি, এটা কিন্তু প্রতিদিন দৈনন্দিন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ গরু জবাই হয়ে থাকে, তারপরেও কেন বিলুপ্ত হয় না? কারণ হলো এটাকে মানুষ প্রতিটি বাড়ি বাড়ি, প্রায় বাড়ি বাড়ি, গ্রামগঞ্জে এটা বেশি হয়ে থাকে, বা খামারিরা যারা থেকে থাকেন সবাই লালন পালন করে এই প্রাণীটি, যার কারণে গরু কখনোই বিলুপ্ত হবে না বা হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু ঘোড়ার মাংস যখন বিক্রি করবে তখন কিন্তু আপনি দেখবেন এইটাও মানুষ কিন্তু লালন পালন করবে, কারণ লাভবান হচ্ছে যেহেতু এটা বিক্রি হচ্ছে, এটাও মানুষজন কী করবে, অধিক হারে লালন পালন করবে, এবং এটার যে বিলুপ্ত হওয়ার বিলুপ্ত হয়ে যাবে যে কারণ দেখিয়েছে, এটা আর কিন্তু থাকবে না। কারণ হলো আপনারা রাস্তাঘাটে এখনও দেখে থাকবেন যে অনেক ঘোড়াকে তারা ছেড়ে দিয়েছে, ঘোড়াকে লালন পালন করতে পারছে না, কারণ এখানে কেন লালন পালন করবে, সেখান থেকে তো তারা মুনাফা বা লাভ যেটাই হোক সেটা তো পাবে না। যার কারণে যে যারাই দুই একজন শখের বশতে ঘোড়া কিনে থাকে, হয়তো তারা রেখেছে, বাদবাকি যারা অনেকেই কিনেছে তারা কিন্তু ঘোড়াকে ছেড়ে দিয়েছে। আপনি রাস্তাঘাটে দেখবেন বা মাঠে ঘাটে আমরা দেখতে পাই, প্রায় হামেশাই দেখতে পাই যে ঘোড়াগুলোকে ছেড়ে দিয়েছে, এটা কোনো মালিক নেই। কেন মালিক নেই? কারণ এটা তো লাভবান হচ্ছে না, শুধু একে খরপোশ দেওয়া, খাওয়া, তাকে খড় খাওয়ানো, বা আরও যে জিনিসগুলোকে পশু প্রাণীকে খাওয়ানো হয়, এই যে এই টাকা ব্যয় হবে, এখান থেকে তো কোনো মুনাফা পাবে না, যার কারণে কিন্তু এটা কি করে, ছেড়ে দেয়। ঘোড়া প্রাণীটি বিলুপ্ত হয়ে যাবে, এই খোরার যুক্তি আর থাকলো না। কারণ যখনই এর মাংস বিক্রি হবে তাহলে সাথে সাথে কিন্তু এই জিনিসটা অনেকেই এটা লালন পালন করবে, কারণ এটা তো বৈধ। লালন পালন কেন করবে না? এই মাংস বৈধ, আমরা কেন খাবো না? কথা বলি, এটা না বললেই না, যারা ঘোড়া মাংস বিক্রির পক্ষে না, তাদেরকে একটা কথা বলি যে এই যে আপনি বিপক্ষে গেলেন, এটা গরিবের পেটে লাথি মারলেন। গরিবের পেটে লাথি মারলেন কেন? কারণ হলো গরিবেরা যে কি অল্প টাকায় যে মাংস পেত, এটা কিন্তু আর পাচ্ছে না, এক নম্বর কারণ। আর দ্বিতীয় কারণ, আপনারা যারা গরুর মাংস পছন্দ করেন, কিনতে পারছেন না, তাদের জন্য আরও কষ্টের। কারণ যখন ঘোড়ার মাংস এটা নিষিদ্ধ করবে, তখন কিন্তু আপনি গরুর মাংস ছাড়া বাধ্য হবেন গরুর মাংস কিনতে বেশি দামে। তাহলে বেশি দামে যখন ক্রয় করতে আপনি যাচ্ছেন, এতে করে কি হচ্ছে, যে যাদের ক্ষমতা নেই বেশি দামের ক্রয় করার, এরা কিন্তু তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। ঘোড়ার মাংস বিক্রি করতে দিচ্ছে না, এক্ষেত্রে কিন্তু গরুর মাংস যারা বিক্রি করে, এটা কিন্তু কম দামে আর বিক্রি করবে না, এটা একটা সিন্ডিকেট। কেন বলছি? কারণ যখনই ঘোড়ার মাংস কম দামে বিক্রি হবে, গরুর মাংস অটোমেটিকলি দাম কমে যাবে। আর এর চাহিদাও কিন্তু অনেকটাই, যেহেতু ঘোড়ার মাংস দ্বারা অনেক মানুষের চাহিদা পূরণ হচ্ছে, তখন কিন্তু ওই গরু যে খেতেই হবে, প্রত্যেককে নিতেই হবে এমনটা থাকবে না, যার ফলে গরুর মাংসের দামও কমে যাবে। আপনি কিন্তু কম দামে গরুর মাংস পেয়ে গেলেন, সেই সাথে ঘোড়ার মাংস যে বৈধ, এটাও খেতে পারবেন। অনেক দেশে দেখবেন যে ঘোড়ার মাংস প্রধান খাবার হয়ে থাকে। আপনি এই যে গরুর মাংসের আজকে বাজারে দেখলাম যে 100 টাকা করে বেড়ে গেছে গরুর মাংসের দাম। আপনি চিন্তা করে দেখছেন যে একদিনের ব্যবধানে 100 টাকা করে বেড়ে গিয়েছে, কারণ সামনে ঈদ আসছে যার কারণে। তো তাহলে এই যে 100 টাকা করে তারা দাম মূল্য যে বৃদ্ধি করে দিয়েছে, এটা কি প্রশাসন থেকে তারা অনুমতি নিয়েছে বা কারো থেকে অনুমতি নিয়ে বৃদ্ধি করছে? না, এটা একটা সিন্ডিকেট। আমি বলবো যে এইটা ভাঙার জন্য, এই সিন্ডিকেটকে ভাঙার জন্য অবশ্যই ঘোড়ার মাংস নিয়ে আসতে হবে। যখন মানুষ ঘোড়ার মাংস হুমড়ি খেয়ে কিনবে, তো একটা পর্যায়ে দেখবেন যে গরুর মাংসের দাম তারা কমাতে বাধ্য হবে। তাই বলছি, এখনই এই বৈধ জিনিসকে আপনারা কখনও বন্ধ করে দেবেন না, এবং গরিবের পেটে লাথি মারবেন না। আপনারা যারা অনেকেই অপছন্দ করছেন বা এটা বিক্রি নিষিদ্ধ হোক, এর কারণ হলো আপনারা ঘোড়ার মাংস পছন্দ করেন না, হয়তো এই কারণে বলছেন ঘোড়ার মাংস বিক্রি না করুক বা নিষিদ্ধ হোক। আমি বলবো যে আপনারা বিক্রি নিষিদ্ধ এটার পক্ষে আর থাকবেন না। আপনারা কিনবেন না, খাবেন না, ঘোড়ার মাংস আপনাদের চয়েস না, খাবেন না, কিন্তু একটা বৈধ জিনিস, হালাল জিনিস, বা যেটা হারাম কোনো দলিল নেই, সেই জিনিস বিক্রি করবে, সেটাতে আপনারা বাধা দেবেন না বা দ্বিমত পোষণ করবেন না। হ্যাঁ, আপনার মনে চাচ্ছে না, আপনি কিনবেন না, আপনি গরুর মাংসই কিনেন, আপনি ছাগলের মাংস কিনেন, বা আপনি যে মাংস ইচ্ছা মন চায় সেটা কিনেন। কিন্তু ঘোড়ার মাংস যেহেতু আপনি ভালো লাগে না, এই জন্য আপনি বলবেন না যে ঘোড়ার মাংস বিক্রি করা যাবে না। কারণ এই যে আপনি দ্বিমত পোষণ করছেন, আপনার এই কথার দ্বারা কিন্তু অনেক গরিবের পেটে লাথি মারার মতো হয়ে যাবে। বন্ধুরা, যদি আমি কথায় কোনো ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন। আর দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, চোখ রাখুন হৃদয় হাসান, হৃদয় নিউজে। আল্লাহ হাফেজ।